আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল থেকে আপনি অ্যাড চালাতে পারবেন। তো একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার লাগবে। অ্যাড অ্যাকাউন্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন আছে। হ্যাঁ, আমি আবার দেখাই। অ্যাড অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে নেওয়ার পর আপনার পেজের সাথে কানেক্ট করানোর পর আপনার একটা অ্যাকাউন্ট পাবেন এরকম। ওখানে হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করে এনগেজমেন্ট বাটনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর নিচেরটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ। এরপর অ্যাডের একটা নাম দিবেন। তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। পরের পেজে আসার পর যে কনভার্সন লোকেশনটা চেঞ্জ করবেন। তারপর মেসেজ ডেস্টিনেশন এটা হচ্ছে সিলেক্ট করবেন উপরেরটা। তারপর হচ্ছে আপনার একটা অপশন আসবে মেসেজ সিলেক্ট করার। এই যে পেজ সিলেক্ট করার একটা অপশন আসবে, এটার মধ্যে আপনি পেজ সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে আমার একটা পেজ সিলেক্ট করলাম। তারপর ম্যানুয়াল ডেস্টিনেশন সিলেক্ট করবো। আমি শুধু হোয়াটসঅ্যাপে অ্যাড চালাবো। তো আমি হচ্ছে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম এই দুইটা হচ্ছে বাদ করে দিলাম। ওকে, শুধু হোয়াটসঅ্যাপটা আমি হচ্ছে এখানে রাখলাম। এরপর হচ্ছে নিচে স্ক্রল করে আপনার ডেইলি বাজেট দিতে পারেন। তো আমি ডেইলি হচ্ছে আপনার $3 মতো খরচ করতে চাচ্ছি। তো $3 আমি হচ্ছে দিয়ে দিলাম। তো এখানে পার প্রোডাক্টে ধরেন $1 খরচ করে একটা সেল আসলেও চলবে, বাট আমরা চেষ্টা করবো যাতে আরও কম আসে, কম ডলারে যাতে। আচ্ছা, এটা আমার একটা অ্যাকাউন্টে মনে হয় কোনো একটা নোটিফিকেশন এসেছে পাশ দিয়ে। তো এটা আপনাদের আসবে না, এটা হচ্ছে আমি ক্রস করে দিচ্ছি। ওকে, তো আমি $3 সিলেক্ট করলাম। আর হচ্ছে এখানে আরেকটু স্ক্রল করে আমি লোকেশনটা সিলেক্ট করব। তো লোকেশনটা হচ্ছে আমি শুধু ঢাকা সিটি দিব। তো ঢাকার মধ্যে আমি হচ্ছে 17 কিলোমিটার দিব। তো ঢাকার নারায়ণগঞ্জ হচ্ছে সিলেক্ট হলো। মিনিমাম এজ আমি 25 দিব। এটা 25-এর মধ্যে লিমিটেশন দিয়ে রেখেছে, তবে এর থেকেও বেশি দেওয়া যায়। আর নিচে আমি অডিয়েন্সের সাইজে ক্লিক করলে আপনি এঙ্গেজড শপার্স হচ্ছে দেখতে পারবেন। যদি না পান তাহলে হচ্ছে এটা সার্চ করেও এখানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ডিটেল টার্গেটিং লেখা। আর বয়সটা আমি হচ্ছে
25 থেকে মোটামুটি 52 পর্যন্ত দিলাম। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে ওই ক্যাটাগরির মানুষে কিনবে, 25 থেকে 52 এরকমই। আচ্ছা, একটু বাড়িয়ে দিই, 55। ওকে। তো আমি হচ্ছে দেন নিচে এসে এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস, হ্যাঁ এটা হচ্ছে আমি আচ্ছা এটা আমি রেখে দিই, এটা অ্যাজ ইট ইজই রেখে দিই। এটা চেঞ্জও করা যায়, আপনি যদি চান যে শুধুমাত্র ফেসবুকে ইনস্টাগ্রামে দেখাবেন সেটা করতে পারেন, কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপেও অ্যাড রান করে, অ্যাডস দেখায়। আচ্ছা এটার আমি নামটা একটু চেঞ্জ করি যাতে পরবর্তী সময় বোঝা যায়। ওকে, তারপর সব কিছু ঠিকঠাক আছে। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড দেওয়া, আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দেন তাহলে আপনার পেজের থেকে পোস্ট অ্যাড করতে পারবেন। আমি ক্রিয়েট অ্যাড সিলেক্ট করেই হচ্ছে দিচ্ছি, অ্যাড ক্রিয়েটিভ এটা সিলেক্ট করতে হয়। ভিডিওতে ক্লিক করলাম, তো আমার ভিডিও আপলোড করা আছে, আমি জাস্ট ওটা সিলেক্ট করব। যে আমার ভিডিও আপলোড করা আছে একটা, আমি এটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপর এটার যে ডেসক্রিপশন সেটা আমি হচ্ছে অ্যাড করে দিব। এটা হচ্ছে ক্যাপশনটা আমি অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট অ্যাড করতে হবে। আর এই হেডলাইনে ধরেন আমি লিখে দিলাম অর্ডার নাও। এটা আপনি বাংলায়ও লিখতে পারেন, যে অর্ডার করুন, এরকম করে লিখতে পারেন। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখানে যা যা সিলেকশন আছে এগুলা সিলেক্ট করে রাখতে পারেন, সমস্যা নাই। তারপর ডানে ক্লিক করলাম নিচে। ডানে ক্লিক করার পর এটা হচ্ছে সেভ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি আরেকটু নিচে আসবো। আচ্ছা এটা আবার পাবলিশ হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু ম্যানেজ করে দেন হচ্ছে এটার মধ্যে কাজ করব। একটু মোবাইলে চালালে একটু প্রবলেমেটিক ভাবে চালাতে হবে, পিসিতে চালালে একদম ইজিলি মানে সবকিছু ম্যানেজ করা যায়। ওকে, তো আমার এখানে হচ্ছে র্যাক 3 যেটা সেটা আমার প্রোডাক্ট ছিল, এটা আমি এডিট অপশনে ক্লিক করলাম। আমি হচ্ছে 2টা ভিডিও অ্যাড করব, এখন বর্তমানে 2-3টা ভিডিও অ্যাড করেই অ্যাড চালানো সবচেয়ে বেশি বেটার, ভালো অপশন। আচ্ছা এটা এডিট অপশনে ক্লিক করতে হবে, এডিট অপশন আসছে না, আমি ক্যাম্পেইনসে ক্লিক করলাম, ক্যাম্পেইনসে যেতে হবে আমার, ক্যাম্পেইনস থেকে সিলেক্ট করে দেন হচ্ছে এটা পাবলিশ করতে হবে, অ্যাড রান করতে হবে। কারণ আমার মেসেজ অপশন এখনো বাকি আছে, তো মেসেজ অপশনগুলা ঠিক করে দেন অ্যাড রান করতে হবে, কারণ মানুষ যখন মেসেজ দিবে অটোমেটিক যাতে রিপ্লাই যায় সেই সিস্টেমটা আমার করতে হবে, যার কারণে আমি মেসেজ অপশনটা অ্যাড করব। আচ্ছা আমি একটু ক্যাম্পেইনে গেলাম, এখানে ক্যাম্পেইন অপশনে ক্লিক করবেন। আর মোবাইল একটু জুম করে কাজ করতে হয়, অ্যাড ম্যানেজার থেকে আপনি প্রফেশনাল ভাবে যদি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু জুম করে কাজ করতে হবে।
আচ্ছা, আমাদের হচ্ছে এটা অ্যাডটা ছিল, যে র্যাকের অ্যাডটা। এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তারপরে নিচের এটা ছিল, যে নাম চেঞ্জ করে রাখলে খুব ইজিলি খুঁজে বের করা যায়। তো এটা আমি এডিট অপশনে ক্লিক করলাম, র্যাক 3, এটার আমি এডিট অপশনে ক্লিক করলাম। ওকে, তো এইখানে একদম নিচে এসে মেসেজ অপশনটা চেক করতে হবে। তো আমার এখানে আপনি এডিটে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারেন। আমার হচ্ছে টেমপ্লেট সেভ করা ছিল, তো আমি টেমপ্লেটে ক্লিক করলাম, টেমপ্লেট অটো চলে আসলো। ওকে, তো আমি আরেকটা ভিডিও অ্যাড করার জন্য এখানে ক্লিক করে, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা, আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, এটা এখন ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট হওয়ার পর আমি ওখানে আরেকটা ভিডিও অ্যাড করব, আরেকটা ভিডিও অ্যাড করে এটা ছাড়বো। আচ্ছা, কপিটাই উপরে আছে। তো আমি এখানে মিডিয়া অ্যাড করব, অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, অ্যাড ভিডিওতে ক্লিক করে আমি একটা ভিডিও অ্যাড করব। তো প্রথম একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম, এটার এটা আমার চেঞ্জ হবে। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। এটার ক্যাপশনটা আমি চেঞ্জ করব, কারণ একই ক্যাপশন দিয়ে আপনারা দিবেন না। আপনারা হচ্ছে 2টা ভিডিও 3টা ভিডিও আপনারা ছবিও অ্যাড করতে পারেন, ছবি দিয়েও বুস্ট করতে পারেন। কারণ এক একজন দেখা যায় এক একটা ছবি পছন্দ করে, এক একটা ভিডিও সে পছন্দ করে। ধরেন প্রোডাক্ট একটাই, কিন্তু হচ্ছে ভিডিও অন্যটা পছন্দ করতেই পারে। তো এটার ক্যাপশনটা আমার অন্যরকম হবে। সো ক্যাপশনটা আমি নিচ্ছি। আমার 2টা প্রোডাক্টই হচ্ছে একই কাজেরই, 2টাই হচ্ছে র্যাক, হচ্ছে আপনার জিনিসপত্র রাখার জন্য। তো একটা হচ্ছে খুবই প্রিমিয়াম, আর আরেকটা হচ্ছে নর্মাল। 2টাই প্রিমিয়াম, একটা একটু বেশি প্রিমিয়াম আর কি, দেখতে খুবই ভালো, আর ওটার দামও বেশি। তো একটা কম দামি প্রোডাক্ট, একটা বেশি দামি প্রোডাক্ট আমি হচ্ছে এখানে দিয়েছি। আর আমার বাজেট কিন্তু $3 ডেইলি, $3। আর এটার আমি এটাও চেঞ্জ করব। আচ্ছা, আমার অন্য প্রোডাক্ট, এই যে যেমন এটা হচ্ছে শুধু র্যাক ছিল, তো আমি র্যাক সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে আপনি সিলেক্ট করার সময় এডিট করতে পারেন। এডিট করার সময় দেখবেন যে খালি একটা কোশ্চেনের অপশন থাকে আর একটা অ্যান্সার। কোশ্চেনে দিয়ে রাখবেন যে আমি এই যে দাম কত, সাইজ কত, এগুলো দিয়ে রাখলে আপনার অ্যান্সারের অপশনও পাবেন, ওখানেও দিয়ে দিলে অ্যান্সার সহ হচ্ছে ইনশাল্লাহ চলে আসবে। তো লাস্টে ছাড়ার আগে জাস্ট একটু দেখে নেবেন যে আপনার বাজেট ঠিকঠাক আছে নাকি। তো এখানে উপরে দ্বিতীয়, এখানে 4টা বক্স আছে, যে এখানে ক্লিক করবেন। তো আমার হ্যাঁ ডেইলি $3 করে আছে। তো আমি র্যাক 3-তে আবার যাই, একদম নিচেরটা। ওকে, নিচেরটাতে আসার পর আমি হচ্ছে এটাকে জাস্ট পাবলিশ করে দিব।
নিচে নিচে ডান সাইডে নিচে পাবলিশ বাটনে আপনি যখন ক্লিক করবেন এটা পাবলিশ হবে। ওকে, তো আমাদের অলরেডি একটা পাবলিশ হচ্ছে, আর আরেকটা কিন্তু এই যে র্যাক 3 কপি যেটা, এটা আমার একটু দেখতে হবে। এটা মনে হয় এখনো পাবলিশ করা হয় নাই, ড্রাফটে পড়ে আছে। তো এটাতেও আপনার পাবলিশ করে নিতে হবে। ওকে, তো আমার দুইটা ভিডিও কিন্তু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে দুইটা ভিডিও ইনশাল্লাহ মানুষ দেখবে। দুইটাতে নক করলে অটোমেটিক হচ্ছে সে রিপ্লাই পাচ্ছে, আর আমিও রিপ্লাই দেখে বুঝতে পারবো যে হ্যাঁ সে কোনটা চাচ্ছে। আর আমিও চেষ্টা করি যে একটা ভয়েস মেসেজ পাঠাই দিতে, ভয়েস মেসেজ হচ্ছে ফরওয়ার্ড করে দিই, এক জায়গায় সেভ রাখি, ভয়েস মেসেজ শুনেও ওরা অর্ডার করে ফেলে। এই আর কি, এটা হইতেছে আমাদের অ্যাডের সিস্টেম। জাস্ট আপনার ভিডিও অ্যাড করে আপনি অ্যাড রান করে দিবেন, দেন ওখান থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তো আজকে এই পর্যন্তই।